আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে চাইনিজ মার্কেটে লঞ্চ করেছে Redmi Note 13 সিরিজ। আজকে আমরা কথা বলতে চলেছি Redmi Note 13 কে নিয়ে। চাইনিজ মার্কেটে Redmi Note 13 এর প্রাইস 12,500-এর মধ্যেই লঞ্চ করেছে। সো 12,500 টাকার মধ্যে এই ফোনটিকে যা অফার করেছে না, অনেক একটি বেস্ট ফোন হতে পারে। আমাদের ইন্ডিয়া আসলে অবশ্যই দাম যে বাড়বে সেটা বলার আশা রাখে না, তারপরেও 12,500 টাকার মধ্যে এটি একটি ভ্যালুবল মানি ফোন। সো গাইজ, এই ফোনটি সম্পর্কে চলুন আরও বিস্তারিত জেনে আসি। হ্যাঁ, ফোনটি ব্যাক দেখুন, বেশি কিছু ডিজাইন করা হয়নি, সেই এমন আর ডিজাইন পেয়ে যাচ্ছেন আগের সিরিজের মতোই। ব্যাক সাইডে দুটি ক্যামেরা থাকছে, একটি ফ্ল্যাশ লাইট থাকছে, 4 কোণা করা রয়েছে ক্যামেরা মডেল। ব্যাক সাইডে পলিকার্বনেট থাকছে অ্যান্ড ফ্রেমও পলিকার্বনেট থাকছে। তবে ফোনটি টপে রয়েছে 3.5mm ফোন জ্যাক, আয়ার ব্লাস্টার অ্যান্ড সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন, অ্যান্ড বটনে রয়েছে প্রাইমারি মাইক্রো 1.5 অ্যান্ড স্পিকার। ফোনটিতে একটি স্পিকারই পেয়ে যাচ্ছেন, এটা একটা নিরাশ করার বিষয়। যদি দুটি দিত তাহলে কিন্তু আরোই ভালো হতো। তবে ফোনটি লেফট সাইডে থাকছে সিম স্লট, যেখানে একটি সিম অ্যান্ড একটি মেমোরি কার্ড লাগাতে পারবেন অথবা দুটি সিম লাগাতে পারবেন। আর রাইট সাইডে থাকছে পাওয়ার বটন অ্যান্ড ভলিউম আপ ডাউন বটন। পাওয়ার বটনের সঙ্গে থাকছে ফিঙ্গারপ্রিন্ট। তবে গাইজ, ফিঙ্গারপ্রিন্ট কিন্তু যথেষ্ট ফাস্ট রয়েছে। হ্যাঁ, তবে ফোনটির থিকনেস 7.6mm থাকছে। এখানে প্লাট থাকছে, ব্যাকও প্লাট থাকছে, ফ্রন্ট সাইডে প্লাট থাকছে। যদিও প্লাট হয় তারপরে কিন্তু আইফোনের মতো না, কর্নার একটু রাউন্ড করা থাকছে। অ্যান্ড ফোনটি কিন্তু লাইট ওয়েটই থাকছে। ফোনটির ওয়েট থাকছে 173 গ্রাম, যা বলতে গেলে একেবারে লাইট ওয়েট স্লিম ফোন পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, তবে এখানে IP54 ওয়াটার অ্যান্ড ডাস্ট সিস্টেম রয়েছে, যা একটু পানির ছিটে ফাটা পড়লে কোনো ক্ষতি হবে না। তবে গাইস, ডিসপ্লে দেখে মনে হবে এটি একেবারে প্রিমিয়াম ফোন। ডিসপ্লেতে ব্যাজেলের সিম যেমন প্রিমিয়াম ফোনে থাকে না, সেই রকমই হয়েছে, শুধুমাত্র একটি ছোট্ট পাঞ্চল রয়েছে। ডিসপ্লে এখানে যথেষ্টভাবে করা হয়েছে। ডিসপ্লে এখানে থাকছে 6.67 ইঞ্চের ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে, 1 বিলিয়ন কালার্স, 120 হার্জ রিফ্রেশ রেট, 1000 নিট ব্রাইটনেস, এন্ড ফুল এইচডি প্লাস ডিসপ্লে এখানে থাকছে 1024 পিক্সেল। এন্ড ডিসপ্লেতে কোয়ার্নিং গোরিলা গ্লাস 5 এরও প্রোটেকশন ইউজ করা হয়েছে। সো ডিসপ্লে এখানে ফ্ল্যাগশিপের মতো ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। ডিসপ্লে অনেক স্মুথ পেয়ে যাচ্ছেন, যার কলার বলুন সব কিছু ঠিকঠাকই রয়েছে। এই ডিসপ্লে অনুযায়ী যদি আমরা দামের কথা বলি তাহলে 15,000 যদি উপরেও চলে যায়, তারপরেও ডিসপ্লে এখানে বেড কপটা ব্রেকিং হিসেবে থাকছে। এখানে ইউটিউবে 2K ভিডিও চালাতে পারবেন, তার উপরে যাবে না। তবে গাইজ, সফটওয়্যার থাকছে অ্যান্ড্রয়েড 13 ইমেজ চলতো। তবে ইন্ডিয়া আসলে একটু হয়তো চেঞ্জ হতেই পারে। আর এখানে প্রসেসর ইউজ করা হয়েছে MediaTek Dimensity 6080, যেটা 6 নানোমিটারে তৈরি হয়েছে। যার CPU হাই স্পিড থাকছে 2.4 GHz, পোর্ট 76। আর এখানে জিপিও থাকছে Mali G57 MC2, যা এই ফোনটির অ্যান্ড্রয়েড বেসমার্ক থাকছে প্রায় 4.5 লাখের মতো, যা 12,000 প্রাইসে তো অনেক বেশি রিসেন্ট পেয়ে যাচ্ছেন। আর এখানে CPU টেস্টে 95% পেয়ে যাচ্ছেন, যা অনেক একটি বেটার পারফরমেন্স। আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশে যদি 15,000 প্রাইস পর্যন্ত লঞ্চ করে তাহলে এই প্রসেসর দিয়ে ঠিকঠাক হবে। যদি তার উপরে চলে যায় তাহলে অবশ্যই নিরাশ করার একটা বিষয়। এই প্রসেসর দিয়ে আপনি যে কোনো গেম খেলতে পারবেন, তবে হায়ার সেটিংয়ে হাই পেসে খেললে কিছু কিছু গেম ল্যাগ করবে। এখানে জিপিইউ অতটাও বেশি পাওয়ারফুল করা হয়নি। তবে ভ্যারিয়েন্ট এখানে অনেকগুলি থাকছে, 128GB 6GB থেকে শুরু হবে, 256GB 12GB থেকে শেষ হবে। এখানে র্যাম থাকছে LPDDR4S অ্যান্ড রম থাকছে UFS 2.2, যা যথেষ্ট ফাস্ট রয়েছে। ব্যাক সাইডে দুটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। মেইন সেন্সর এখানে পেয়ে যাচ্ছেন 108 মেগাপিক্সেলের 1.7 অ্যাপারচারের সঙ্গে, যেখানে OS মোড পাবেন না, যেখানে শুধুমাত্র PDF মোড পেয়ে যাবেন। তবে আরেকটি ক্যামেরা রয়েছে 2 মেগাপিক্সেলের, সেটি ডেপথ সেন্সর, এটা কোনো কাজের না বললেই চলে। তবে ভিডিও এখানে রেকর্ডিং করতে পারবেন 1080 পর্যন্ত। সিঙ্গেল ক্যামেরা সেলফি ক্যামেরা থাকছে 16 মেগাপিক্সেলের, এখানেও 1080 পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তবে ফটো অ্যান্ড ভিডিওর কথা যদি বলি তাহলে এখানে যথেষ্ট ভালোই পেয়ে যাচ্ছেন, সব কিছু ঠিকঠাকই হয়েছে। ফটো ভিডিও অনেক ভালো ক্লিক করেছেন। হ্যাঁ, তবে ফ্রন্ট সাইড নিয়ে যদি কথা বলি তাহলে এখানে পোর্ট্রেট মোডে তো ঠিকঠাক পেয়ে যাচ্ছেন, বাট নর্মাল মোডে একটু ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিচ্ছে, একটু পাঞ্চি ভাব লাগছে। হ্যাঁ, একটু এই কমিয়াটুকু রয়েছে। তবে ইন্ডিয়া বা বাংলাদেশে আসলে অবশ্যই এইটুকু ঠিক হয়ে যাবে আশা করা যায়। তো ছাড়া তো 5G থাকছে, এখানে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, NFC এগুলো থাকছে। সেটাই পোর্ট 2.0 থাকছে। আর ফিঙ্গারপ্রিন্টও প্রথমে বলেছে সাইডেই থাকছে। তবে এখানে ব্যাটারি থাকছে লিথিয়াম পলিমার ব্যাটারি, 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের 5 চার্জার থাকছে। প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট লাগবে ফুল চার্জ হতে। তবে মোটামুটি আপনি যদি হেভি ইউজার হন তাহলে একদিন চলে যাবে। তবে ফোনটির কালার প্যান থাকবে ব্ল্যাক ও হোয়াইট গুলো। গাইজ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করে দেবেন, এবং বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।